এদিকে আমরা দেখি সুমানের বাবা জানতে পারে যে সুমান এক গরিব ছেলের সঙ্গে প্রেম করছে, তাই অবশ্যই ঠাকুর সেটা মেনে নেয় না। সে দলবল নিয়ে এসে সঞ্জয়কে অনেক মার খাওয়ায় আর সুমনকে বাসায় এনে অনেক বকে। এরপরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয় সুমনের বাসায় এসেছে। তখন ঠাকুর সঞ্জয়কে সেই পুরনো হাভেলির ছবি দেখায় আর বলে এই হাভেলির জন্য এই বংশের সব নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে। ये हवेली देख रहे हो? इस हवेली से ताल्लुक रखने वाली हर माँ, हर बेटी अपने पहले बच्चे की जन्म पर ही दर्दनाक मौत का शिकार बनती रही। তখনই কাহিনী যায় সুমনের জন্মের সময়টাতে। সুমনের জন্মের সময় তার মা ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে থাকেন। সুমন জন্ম হওয়ার পরে সব ডাক্তার ও নার্সরা ভয় কেবিন থেকে দৌড়ে বেরিয়ে আসে। ঠাকুর সব ভিতরে গিয়ে কি হয়েছে দেখার জন্য যখন যায়, সে তখন তার স্ত্রীকে এক ভয়ঙ্কর শয়তানের রূপে দেখতে পায়। একটু পরেই ঠাকুরের স্ত্রী মারা যায়।